রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ব্যবসায়ীদের দুটি গ্রুপ। পাল্টাপাল্টি অভিযোগ আর আধিপত্য বিস্তারের এই রেস শেষ পর্যন্ত গড়িয়েছে রাজপথের সংঘর্ষে। অভিযোগ রয়েছে গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুলবাড়িয়া 2 মার্কেটের নগর প্লাজা অংশের ব্যবসায়ী সমিতির নিয়ন্ত্রণ নেয় জামাত সমর্থিত বাচ্চু ও সুমন প্যানেল। ফুলবাড়িয়ার 3টি ব্লকে মোট 900টি বৈধ দোকানের বিপরীতে অবৈধ দোকানের সংখ্যা 911টি। এ অবৈধ দোকান বাণিজ্য, ফুটপাত দখল এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় সহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও আতঙ্কে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না সাধারণ ব্যবসায়ীরা। আগে যারা বহিরাগত ছিল, অবৈধ দখলকারী ছিল, তারা নিছে। মার্কেট তো অবশ্যই বাড়তি দেওয়া হইতো। সরকারি ইউনিট থাকে বাণিজ্যিকভাবে হয়তো বা আমার ধারণা 12 টাকা নাকি 11 টাকা। ওনারা তো নিত বহিরাগতরা 19 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম। এদিকে সাম্প্রতিক সংঘর্ষের পর ফুলবাড়িয়ায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। মামলার আসামি হয়ে বর্তমান মার্কেট সমিতির শীর্ষ নেতাদের অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠানও তালাবদ্ধ। এদিকে দুই পক্ষের সংঘর্ষের পর সমিতির অফিসও বন্ধ অবস্থায় দেখা গেছে। ব্যবসায়ীরা যখন এই আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নামেন, তখন পাল্টা কর্মসূচির ডাক দেয় বাচ্চু সুমন প্যানেল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে এক পক্ষকে বারবার বলতে শোনা যাচ্ছে মার্কেট পলিটিক্স বা নিয়ন্ত্রণও তাদের সাংগঠনিক কাজেরই অংশ। আপনারা অবগত আছেন, আমাদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে আমরা নগর প্লাজা মার্কেটের দায়িত্বে আছি। আমরা একটা ড্রাইভিং সিটি আছি। 5 তারিখের পরে প্রথম কিন্তু আমরা এই মার্কেটের থেকে আমরা মার্কেট পলিটিক্সে জড়াইছি। তার ধারাবাহিক আমরা বিভিন্ন মার্কেটে আছি। সম্মানিত ভাইরা, আমাদের শত্রুপক্ষ তো আমাদের কাছ থেকে 2বার দাওয়া খাই দিচ্ছে। এখন আবার নাকি তারা আবার আসার চেষ্টা করতেছে। যদি আসার চেষ্টা করে, আগামীকালকে তারা চেষ্টা করতে পারে এবং পরশুদিন চেষ্টা করতে পারে। এই জন্য আগামীকালকে থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। যখনই ভয়েস দেওয়া হইব, আপনারা সব লোক বঙ্গপালের মতন চতুর্দিক থেকে ছুটে আসবেন। মার্কেটের এই দ্বন্দ্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে বর্তমান কমিটির কাউকে খুঁজে পাওয়া না গেলেও অন্য ব্যবসায়িক নেতারা বলছেন, কোনো সাধারণ ব্যবসায়িক স্বার্থ নয়, কেবল কমিটির নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অর্থ ভাগাভাগি করতেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে। পানির বিল, এই ব্যাপারে বিভিন্ন ধরনের চাঁদা ধরে, এগুলোতে প্রচুর টাকা ইনকাম। ওই মূলত ওই টাকাটাই সবার মুখ্য বিষয়, যার জন্য আমরা এখানে কেউ নিরাপদ না। ফুলবাড়িয়ায় সাধারণ ব্যবসায়ীদের এখন একটাই দাবি, দলীয় আধিপত্যের অবসান ঘটিয়ে দ্রুত একটি বৈধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধি নিশ্চিত করা। তবেই কাটবে অচল অবস্থা, সচল হবে ব্যবসা বাণিজ্য।